আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এক্সপ্লেন করব একটা অদ্ভুত মুভি যেখানে আমাদের একটা হোটেলকে দেখানো হয়েছে। ওই হোটেলে যদি কেউ একবার ভুল করেও প্রবেশ করে তাহলে সে আর বেরোনোর পথ খুঁজে পায় না। এই মুভিটা বুঝতে আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু আমি আপনাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মুভি শুরু করার আগে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই। আমাদের যে এই চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নতুন। তো আপনি যদি চান যে আমরা এইভাবেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে থাকি তাহলে আপনাদের কি করতে হবে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মুভির মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে আমাদের একটা জাদুকরকে দেখানো হয় যার নাম মিস্টার কে। আর সে এক জায়গায় জাদু দেখাচ্ছিল, কিন্তু বেচারা এত কষ্ট করে জাদু দেখানোর পরেও কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে বেচারা খুবই কষ্ট পেয়েছে। এরপর আমাদের দেখানো হয় যে সে ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছে। এরপর সে একটা অদ্ভুত হোটেলে প্রবেশ করে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল না যে ভেতরে কেউ থাকতে পারে, কারণ হোটেলটা খুবই পুরাতন ছিল। যাই হোক, এরপর সে হোটেলের ভেতরে প্রবেশ করে। ওখানে যে রিসেপশনিস্টটা ছিল সে তাকে দেখে মোটেও খুশি ছিল না। সে ওখানে যাওয়ার পর তাকে বলা হয় যে সে কি সিঙ্গেল রুম নেবে নাকি ডবল রুম। মিস্টার কে তাকে বলে যে আমি একা। এরপর ওই রিসেপশনিস্ট কে বলে যে সোমবার এবং বৃহস্পতিবার বেড সিট চেঞ্জ করা হয়, আর সে যদি ওটা ব্যতীত অন্য কোনো দিন চেঞ্জ করতে চায় তাহলে তাকে এক্সট্রা চার্জ করতে হবে। আর রুমের ভেতরে কোনো টিভি নেই, কিন্তু সে চাইলে টিভি রেন্ট করতে পারে, তার জন্যও তাকে এক্সট্রা চার্জ করতে হবে। তখন কে বলে যে আমার এই সবের কোনো দরকার নেই, সে তো এখানে কোনো রকমের রাত কাটাবে। কিন্তু রিসেপশনিস্ট তাকে একের পর এক কন্ডিশন বলতেই থাকে যে সে কোনো পোষা পানি পালতে পারবে না। এরপর সে এটাও বলে যে দেয়ালে একদমই ধাক্কাধাক্কি করা যাবে না, আর এটা তাকে অবশ্যই মানতে হবে। তো এই জিনিসটা সে কেন বলল এটা আমরা পরে জানতে পারবো। এরপর সে তাকে রুমে ছেড়ে দিয়ে আসে। রুমের মধ্যেও সে একটু হাঁটাহাঁটি করছিলই, তখন সে দেখে যে তার খাটের নিচে কেউ একজন রয়েছে। অদ্ভুত পাগলের মতো দেখতে একটা লোক। ওই লোকটি তাকে দেখার পরে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর তার আলমারি থেকেও কিছু আওয়াজ আসতে শুরু করে। যখন সে আলমারিটা খোলে সে দেখে যে ভেতরেও একজন রয়েছে। বেচারা বুঝতেই পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। পরের দিন সে তার সুটকেস গুছিয়ে ওখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সে বেরোনোর যতই চেষ্টা করছিল ততই সে ফেঁসে যাচ্ছিল একটা অদ্ভুত গোলকধাঁধার ভেতরে। সে যেদিকেই যাচ্ছিল সবকিছু তার কাছে আগের মতোই মনে হচ্ছিল। এরপর অনেকগুলো লোক একটা দেওয়ালের নিচ থেকে বেরিয়ে আসে আর মিউজিক বাজাতে থাকে। মিস্টার কে তাদেরকে দেখে ভয় পেয়ে দুজন বৃদ্ধা মহিলার রুমের ভেতরে ঢুকে পড়ে, আর এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। পরে যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে যে ওই দুজন বৃদ্ধা তার সামনে বসে আছে। ওর ভেতরে একজন যার নাম রুথ। সে তাকে বলে যে তুমি নিশ্চয়ই মৃত্যুকে মৃতের সাথে গুলিয়ে ফেলেছো। এটা এক জিনিস নয়, এটা একদমই এক জিনিস নয়। এরপর সে সারাকে বলে যে তুমি তার জন্য কফি নিয়ে আসো। এরপর তারা ওখানে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। রুথ তাকে বলে যে তুমি কি কোনো ম্যাজিশিয়ান নাকি? তখন মিস্টারকে বলে যে তেমন স্পেশাল কিছু না, আমি শুধুমাত্র কিছু ট্রিক্স জানি। এরপর সে ঘড়ির দিকে তাকায় এবং বলে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখান থেকে যেতে হবে। তারপর তারা একটা জায়গায় যায় যেখানে লেখা ছিল ইউ আর হেয়ার, মানে তুমি এখানে রয়েছো। আর ওইখানে একটা ম্যাপ আঁকানো ছিল যেখানে একটা লাল কালারের বৃত্ত ছিল। মিস্টার কে তাদেরকে বলে যে আমাকে এখান থেকে বের হতে হবে। তখন তারা দুজন বলে আমরা তোমাকে আর কোনো হেল্প করতে পারবো না, কারণ আমরা প্রায় বছরখানিক ধরে এখান থেকে বাইরেই যাইনি। কিন্তু তুমি চিন্তা করো না, এখানে ওই সব কিছুই রয়েছে যেগুলো তোমার দরকার। এরপর যখন সে আবারও পথ খোঁজার চেষ্টা করছিল সেখানে আবারও ওই মিউজিক ব্যান্ড চলে আসে, আর তার একটা সুটকেস একটা বাচ্চা নিয়ে পালিয়ে যায়। সে তাকে খোঁজার জন্য একটা রুমের ভেতরে প্রবেশ করে। এরপর আমরা সেখানে আরও একটা বৃদ্ধাকে দেখতে পাই। সে তার কাছে জানতে চায় যে এখানে কি কোনো বাচ্চা ঢুকেছে কিনা। সে তার কথায় কান না দিয়ে তাকে খাবারের টেবিলে বসিয়ে দেয় আর বলে রিল্যাক্স। মিস্টার কে বলে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ওই জিনিসগুলা তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। তখন ওই বৃদ্ধা মনে করে যে তার নিজেরই হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে। মিস্টার কে তাকে বোঝানোর চেষ্টা করে যে এরকমটা নয়, কিন্তু কে বোঝে কার কথা। এরপরে ওই বৃদ্ধা গোসল করার জন্য যায় আর সবাই ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কে বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তখন একটা লোক তাকে বলে যে জলদি করে এখান থেকে চলে যেতে হবে, তুমি এখানে আর থাকতে পারবে না। এরপরে ভিড়ের মধ্যে সে ওই রিসেপশনিস্টকে দেখতে পায়, কিন্তু ভিড়ের মধ্যেও তার হাঁটা চলাই মুশকিল হয়ে গিয়েছিল। এরপর সে চলে যায় একটা কিচেন রুমে যেখানে জোরশোর ভাবে খাবার তৈরি করা হচ্ছিল। এরপর ওখানকার যে ম্যানেজার আছে সে মনে করে যে কে হয়তো এখানে কাজ করে, তাই সে তাকে ডিম ফাটানোর কাজে লাগিয়ে দেয়।
কে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো কর্মচারী নই, কিন্তু ওই যে বললাম কে শোনে কার কথা। তখন একজন তাকে খুবই রাগান্বিত গলায় বলে যে এই তুমি কাজ করছো না কেন? তখন আরেকজন বলে যে তুমি তার কথায় কান দিও না, কারণ তারা জেলাস হচ্ছে, কারণ এখানে সবাই বছর ভরে অপেক্ষা করে একটা কাজ পাওয়ার জন্য, যেটা তুমি 1 মিনিটের মধ্যেই পেয়ে গেছো। তখন মিস্টার কে বলে যে আমি এখানে আসলে কোনো কাজের জন্য আসিনি। তারা এখানে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে, আর এরপরেই সেখানে শেফ চলে আসে, যাকে দেখে ওখানকার সবাই ভয় পাচ্ছিল। আর এরপর কে ওই শেফের সামনে তার ম্যাজিক দেখানো শুরু করে দেয়, কিন্তু শেফকে দেখে মনে হচ্ছিল না যে সে তার ম্যাজিক দেখতে ইচ্ছুক। ওই কিচেনে যে ম্যানেজার ছিল সে হয়তো মনে মনে কে পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরবর্তী সিনে আমরা একটা ছোট্ট রুম দেখতে পাই, যার ভেতরে হয়তো সৌখানেক কর্মচারী থাকে। এরপর আমরা ছাদের ওপরে একটা অদ্ভুত ইনসেক্ট দেখতে পাই, যেখান থেকে এক ফোঁটা পানি কের ওপরে এসে পড়ে, আর তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে অ্যান্টন তাকে ডাকছে। এরপর যখন সে কিচেনে খাবার খেয়ে আসছিল, তখনই ওই কিচেনের ম্যানেজার, যার নাম মেলেন্ডা, সে তাকে চিপায় নিয়ে যায়। আর বুঝতেই পারছেন চিপাই কেন নিয়ে গিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই যে সে শেফের কাছে ধরা পড়ে গিয়েছে। সে তাকে একটা ডিম দেখিয়ে বলে যে তুমি কি দেখতে পাচ্ছ? তখন মিস্টার কে বলে একটা ডিম। এরপর শেফ ওই ডিম বিষয়ে অনেক অদ্ভুত কথা বলে, যেটা সিরিয়াসলি আমি বুঝতে পারি নাই, তো আপনাদেরও বোঝাতে পারলাম না। এরপর শেষে সে বলে যে আমি তোমাকে পছন্দ করেছি, তোমার সম্ভাবনা আছে, আমি সেটা তোমার মধ্যে দেখতে পেয়েছি। পরের সিনে আমরা দেখতে পারি যে ওই ছোট্ট ঘরের ভেতরে সবাই পার্টি করছে, তার ভেতরে মিস্টার কেউ রয়েছে। তখনই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই সে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আওয়াজে কারোরই কোনো যায় আসছিল না। তাই সে দেখার জন্য বাইরে চলে যায়। সে লক্ষ্য করে যে হোটেলের দেওয়াল কিছুটা সংকুচিত হয়ে গেছে। সে অতটা গুরুত্ব না দিয়ে বাথরুমে চলে যায়, কিন্তু তখনই বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করে আর অনেক জোরে জোরে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। আর বাইরে থেকে কেউ একজন বলে যে তুমি কি এখানে রয়েছো? কে বলে যে এটার মানে কি, তুমি কি চাও? এরপর বাথরুমের নিচ থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে এবং তাকে ধরার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ওই হাতগুলো চলে যায়। এরপর তাকে আবারও কিচেনে দেখা যায়। সে অ্যান্টনকে বলে যে তুমি এখানে কতদিন ধরে কাজ করো? তখন অ্যান্টন তাকে বলে যে 7 বছর ধরে। কে তাকে বলে যে এই 7 বছরের মধ্যে তুমি বাইরে কতবার গিয়েছো? অ্যান্টন বলে যে কয়েকবার হয়তো গিয়েছি, কিন্তু আমার মনে নেই। এরপর কে বলে যে তুমি কি জানো যে এক্সিট কোন দিকে রয়েছে? কিন্তু অ্যান্টন তাকে এটার উত্তর দেওয়া বাদ দিয়ে অনেক আলতু ফালতু কথা বলতে শুরু করে। এরপর কে দেখে যে তার পায়ের নিচে ওই রিসেপশনিস্টের কুকুরটি রয়েছে। তাই সে আশেপাশে ওই রিসেপশনিস্টকে খুঁজতে থাকে, কারণ তাকে বাইরে বের হতে হবে। এরপর সে তাকে দেখে তার পেছনে দৌড় দেয়, কিন্তু তারপরেও সে তাকে ধরতে পারে না। তাই সে রেগে শেফের কাছে চলে যায় এবং বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনি রিসেপশনে কল করুন। কে শেফকে বলে যে আপনি আমার থেকে কি চান? আমি স্পেশাল কেউ নই। কিন্তু শেফ তাকে বলে যে তুমি স্পেশাল, তোমার মধ্যে আমি কিছু একটা দেখতে পেয়েছি। এরপর সে কান্নাকাটি করতে থাকে এবং বলে যে তুমি এখান থেকে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেও না। এবং সে তাকে ওই কিচেনের মাস্টার শেফ বানিয়ে দেয়। রাতের বেলা আবারও ওই আওয়াজটি আসতে শুরু করে। তার পুরো বিশ্বাস যে এই হোটেল রুমটা ধীরে ধীরে চেপে যাচ্ছে। তাই সে একটা রশি জানালা এবং দরজার সাথে টান টান করে বেঁধে দেয়। এরপর সে ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে দেখে যে আসলেই রশিটা ঢিল হয়ে গেছে। মানে তার ধারণা সঠিক, এই হোটেলটা ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। এরপর সে তার বন্ধু অ্যান্টনকে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে এই হোটেলটা চেপে যাচ্ছে, কিন্তু সে তার কথা বুঝতে পারছিল না। এরপর সে কিচেনে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে সবাই তার বিরুদ্ধে চলে যায় আর তাকে কিচেন থেকে বের করে দেওয়া হয়। এরপর তার সাথে আবারও ওই 2 বৃদ্ধার দেখা হয়ে যায়। তারা তাদের রুম থেকে কিছু ফার্নিচার বের করছিল। তখন কে তাদেরকে গিয়ে সাহায্য করে এবং বলে যে আপনারা কি এখান থেকে বাইরে যাচ্ছেন নাকি? তখন তারা বলে যে না না, আমরা শুধু এগুলাকে এই জন্য বের করছি কারণ ঘরের ভেতরে এগুলাকে রাখার আর পর্যাপ্ত জায়গা নেই। এরপরে সে প্ল্যান বানাতে শুরু করে যে কিভাবে সে এখান থেকে বের হতে পারবে। তাই সে ওই ম্যাপটা নেয় আর তার দেয়ালের সাথে লাগিয়ে দেয়। এরপর সে সকল জায়গায় মার্ক করতে শুরু করে আর স্টোর রুম থেকে বিভিন্ন খাবার ধীরে ধীরে সরাতে শুরু করে। একদিন যখন সে মার্ক করছিল, তখন হঠাৎ করে ওখানকার সকল লাইট চলে যায় আর সে একটা টর্চ নিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে। আর হঠাৎ করে আবারও লাইট চলে আসে আর সে তার সামনে ওই অদ্ভুত লোকটাকে দেখতে পায়, যাকে সে প্রথমবার তার রুমের খাটের নিচে দেখেছিল। এই লোকটার নাম হচ্ছে গ্রে ম্যান। তখন কে তাকে বলে যে তুমি কি চাও? কিন্তু ওই লোকটা কোনো উত্তর দেয় না। আর যখন সে পেছনে ফিরে যেতে থাকে, ওই লোকটাও তার পেছনে পেছনে আসতে থাকে।
পরের দিন সকালে কে দেখে যে ওই গ্রে ম্যান তার রুমের ভেতরে ঘুমাচ্ছে, কিন্তু কে তার গুরুত্ব না দিয়ে তার কাজ করতে থাকে। হঠাৎ করে সে দেওয়ালের মধ্যে কিছু একটা দেখতে পায়। এরপর যখন সে ওয়ালপেপার সরায়, সে দেখে যে ভেতরে খুবই ভয়ানক ইনসেক্ট রয়েছে। মনে হচ্ছিল যেন এই ইনসেক্টটা পুরো হোটেলের দেয়ালে ছড়িয়ে পড়েছে। এরপর সে আয়নার মতো কিছু একটা দিয়ে ওই ইনসেক্টটার কিছুটা অংশ কেটে ফেলে, আর পুরো হোটেলটা কাঁপতে থাকে। আর অদ্ভুতভাবে ওই রিসেপশনিস্ট অনেক চিন্তিত হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে এই দিকে আসতে থাকে। কে যখন তার রুমে আসে, সে দেখে যে তার রুমের ভেতরে আরও কয়েকজন লোক এসে উপস্থিত হয়েছে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে ওই রিসেপশনিস্ট ইনসেক্টটাকে নিয়ে খুবই চিন্তিত, আর এই দিকে কে তার মার্কিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে। এখন ধীরে ধীরে তার রুমের ভেতরে লোকজনের ভিড় বেড়ে গিয়েছে, তাই সে তাদেরকে সাহায্য করতে বলে আর বলে যে আমাদের পুরো হোটেলটাকে মার্ক করতে হবে, যাতে আমরা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাই। কিছুক্ষণ পর যখন সে তার রুমে আসে, সে দেখে যে তার রুমের সকল খাবার সবাই খেয়ে ফেলেছে, আর সে যে তাদের কাজ দিয়েছিল সেটা তো তারা করেইনি, উল্টো তার ঘরের মধ্যে যেসব ম্যাপ বানানো হয়েছিল সকল কিছু তারা ছিঁড়ে ফেলেছে, আর তার ঘরের মধ্যে এখনও লোক ঢুকতেই ছিল। রাতে যখন সে ঘুমানোর জন্য রুমে যাবে, তখন সে দেখে যে রুমের ভেতরে পা রাখারও জায়গা নেই, তাই সে ঘরের বাইরেই ঘুমিয়ে পড়ে। আর আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পারি, দেয়াল থেকে ওয়ালপেপার খুলে তার উপরে এসে পড়ে, মানে একটা চাদরের মতো হয়ে যায়। এখন এর কারণ কি হতে পারে এটা আমি আপনাদের একটু পরে বলছি। সকালে সে একটা ফোনের রিংয়ের আওয়াজে উঠে যায়, আর সে তাড়াহুড়া করে ওইখানে যেতে থাকে। ততক্ষণ পর্যন্ত একটা ছেলে ফোনটিকে রং নাম্বার বলে কেটে দিয়েছে। এরপর কে ওই ছেলেটার ওপরে প্রচণ্ড রেগে যায় আর বলে যে আমি এই ফোনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এরপর সে দুঃখী হয়ে বাইরে বসে থাকে। হঠাৎ করে তার চোখ পড়ে ওই বক্সটার উপরে, যেটা আমরা অনেক আগে দেখেছিলাম যে একটা বাচ্চা তার এই বক্সটা নিয়ে পালিয়ে গিয়েছিল। তখনই সে কিছু ঘষাঘষির আওয়াজ শুনতে পায়। সে ওখানে গেলে দেখে যে কিছু লোক তার মার্ক করা জায়গাগুলো মুছে ফেলছে, মানে তারা চায় যে সে যেন এখান থেকে বেরোতে না পারে। এখন এটার কারণ কি হতে পারে এটাও আমি আপনাদের পরে বলবো। তো এখন কে তাদেরকে দেখে চিৎকার করতে থাকে। কে দেখার পরে তারা ওখান থেকে পালিয়ে যায়। এরপর সে তার রুমে এসে সবাইকে বাইরে বের করে দেয়, আর আবারও ওই সকল ম্যাপকে জোড়া লাগানোর চেষ্টা করে। আর এইদিকে বাইরে থেকে সবাই তার জানালার মধ্য দিয়ে সবকিছু নিক্ষেপ করছিল। বেচারা দুঃখী হয়ে তার ভাঙ্গা খাটের মধ্যে শুয়েছিল। তখন সে দেখে যে উপরের লাইট ধীরে ধীরে ঘুরছিল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এরপর সে দেখে যে ওপরের রুমেই মূলত ওই দুজন বৃদ্ধা থাকে। এরপর সে আবারও মার্কিং করার জন্য বাইরে যায়। তখন তার ওপর ওই সকল লোকেরা হামলা করে দেয়, আর তার মধ্যে তার বন্ধু অ্যান্টনও ছিল। কিন্তু সে সঠিক সময়ে তার রুমে চলে আসে। তখন রুথ বলে যে তুমি কি একটা বাচ্চা নাকি? তুমি ওই হল রুম খুঁজতে কেন লেগে পড়ে রয়েছ? কারণ তুমি ওখান দিয়ে এসেছিলে, বেরোনোর কি শুধু ওটাই রাস্তা? তখন কে তাকে বলে যে তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন রুথ বলে যে শুধুমাত্র যেখান দিয়ে এসেছো ওখান দিয়েই যে তোমাকে আবারও বাইরে যেতে হবে এটার কোনো মানে নেই। তখন কে মজা করে বলে যে হ্যাঁ, হয়তো এখান দিয়ে বেরোনো যাবে। এটা বলে সে একটা ড্রয়ার খোলে। এরপর বলে যে ও না। এরপর সে আবারও বলে যে হয়তো বাইরে বেরোনোর রাস্তা এখান দিয়ে। এটা বলে সে আরও একটা ড্রয়ার খোলে। এরকম করতে করতে সে তার আলমারিটা সরিয়ে ফেলে, আর আমরা একটা ভয়ঙ্কর চিত্র দেখতে পাই। প্যারাসাইটের অঙ্গ দিয়ে বানানো একটা গোল পথ। তখন কে বলে যে এটা কি বাইরে বেরোনোর রাস্তা? তখন সারা বলে হয়তো। তখন কে ওই দুইজন বৃদ্ধাকে বলে যে আমার সঙ্গে চলো, কিন্তু তারা বলে যে আমরা যেখানে আছি সেখানেই ভালো আছি, তোমার যেতে হলে তুমি যাও। এরপর সে ওই অদ্ভুত জিনিসটার ভেতরে ঢুকে পড়ে, আর ওই জিনিসটার এন্ডে একটা ডিমের মতো কিছু একটা ছিল, যার ভেতরে একটা প্রাণী ছিল। এদিকে আমাদের দেখানো হয় যে সকল মানুষ দরজা ভেঙে ফেলেছে, আর সবাই ওর ভেতরে ঢুকতে শুরু করে। আর ওই রিসেপশনিস্টটিও ওখানে চলে এসেছে। সে সবাইকে ওর ভেতরে যেতে মানা করছিল। এরপরে কে ওই ডিমের মতো বস্তুটাকে ওই অদ্ভুত দেখতে প্যারাসাইটটির থেকে আলাদা করতে থাকে। আর আলাদা হওয়ার পর সে চলে যায় একটা অদ্ভুত জগতে, যেখানে চারদিকে শুধু পানি ছিল। এরপর ওই প্রাণীটা তাকে ওপরের দিকে নিয়ে যেতে থাকে, আর এই দৃশ্যের মধ্যেই মুভিটা শেষ হয়ে যায়। এখন এখানে অনেকগুলো প্রশ্ন থেকেই যায়, যেটা মুভিতে বলা হয়নি, কিন্তু আমি আপনাদের সবকিছু বুঝিয়ে বলছি। যেমন আপনারা হয়তো দেখেছেন যে হোটেলের মানুষেরা মিস্টার কের বিরুদ্ধে চলে গিয়েছিল। তো এটা কি কারণে হলো? কারণ সে তো শুধু বাইরে বের হতে চাচ্ছিল। তো এটা এরকম হতে পারে ওখানে যারা ছিল তারা একটা রুটিনের মধ্য দিয়ে যাচ্ছিল, তারা পরিবর্তনকে ভয় পায়। কিন্তু মিস্টার কে নতুন নতুন প্রশ্ন তোলে, যা তাদের অভ্যস্ত জীবনকে চ্যালেঞ্জ করে।
মিস্টার কে হলো লিবারেটর বা মুক্তিদাতা, কিন্তু সবাই মুক্তি চায় না। এবার আরেকটা জিনিস হচ্ছে, মিস্টার কে আসার পরে এরকম পরিবর্তন কেন আসলো? পুরো হোটেলের অবস্থা এত খারাপ কেন হয়ে গিয়েছিল? তো মিস্টার কে সিস্টেমকে চ্যালেঞ্জ করছিল, যা রুম, বাসিন্দা ও নিয়ম সবকিছুকে নাড়া দেয়। এমনটা হতে পারে যে ওই হোটেলের সবাই একটা নিয়মের ভেতর দিয়ে চলে, প্রতিদিনের একটা নিয়ম যেটা কখনোই কেউ ভাঙে না। কিন্তু মিস্টার কে এই নিয়মটা পালন করছিল না। সে অন্যদেরকেও নিজেদের পরিস্থিতি নিয়ে ভাবতে বাধ্য করছিল। এবার যদি আমরা কথা বলি, তাহলে হোটেল রুম কেন সংকুচিত হয়ে যাচ্ছিল? এটা এরকমটা হতে পারে, মিস্টার কে যতই সিস্টেম ভঙ্গ করার চেষ্টা করছিল, ততই রুম তাকে চাপ দিচ্ছিল। এটা এক ধরনের মানসিক সমবন্ধতা বা অসায়ত্বের প্রতিচ্ছবি। এবার যদি আমরা ওই প্রাণীটাকে নিয়ে কথা বলি, তো ওই প্রাণীটাকে মূলত রিসেপশনিস্ট মানে ওই মহিলা হোটেলের ভেতরে লুকিয়ে পালন করছিল, এবং ধীরে ধীরে সেটা তার আবেগে পরিণত হয়। এখন ওই প্রাণীটার মধ্যেই হয়তো এমন কোনো শক্তি ছিল যেটা ওই হোটেলটাকে এরকম বানিয়ে দিয়েছিল। এখন যদি আমরা শেষের দৃশ্যটাকে দেখি, তাহলে ওই প্রাণীটা মিস্টার কে কে পানি থেকে তুলছিল, মানে তাকে বাঁচাচ্ছিল। তো এটা এরকমটা হতে পারে যে ওই প্রাণীটাকে সে উদ্ধার করেছে ওই রিসেপশনিস্টের কাছ থেকে। ওই রিসেপশনিস্ট হয়তো ওই প্রাণীটাকে ভালোবাসতো বা রক্ষা করতে চেয়েছিল। কিন্তু এটা এরকম দাঁড়ায় যে আপনি একটা খাঁচার ভেতরে পাখি পালছেন, আপনি মনে করছেন যে ওই পাখিটা খুবই সুখে রয়েছে, কিন্তু এরকমটা হয় না। আর ওই প্রাণীটাই হয়তো চাচ্ছিল যে মিস্টার কে তাকে এখান থেকে উদ্ধার করুক। তো আমি মুভিটা 2 বার দেখলাম, দেন একটু একটু যেটুকু বুঝেছি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আসলে মুভিতে ওইরকম ক্লিয়ার কোনো কিছু বলা হয়নি, তাই আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের বললাম। সো এই ছিল আজকের আমাদের এক্সপ্লেনেশন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।